অন্যান্য সপ্তাহের ন্যায় আজকেও আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরের সাপ্তাহিক আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। আজকে আপনাদের সামনে আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আদিয়াত। এই সূরাটি আমরা প্রায় সময় মাগরিবের নামাজের সময় তেলাওয়াত করি। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। অত্যন্ত চমৎকার একটি সূরা, আমাদের তো অনেকেরই মুখস্থ আছে না? তো আজকে আমরা এই সূরাটি তাফসির আমরা শুনব। খুবই গুরুত্বপূর্ণ সূরা। আজকে 2026 ইংরেজি সনের 14ই আগস্ট, পবিত্র রবিউল আউয়ালের চাঁদ আজকে রাত্রি থেকে শুরু হয়ে গেল। পবিত্র রবিউল আউয়ালের চাঁদ আজকে রাত্রি থেকে শুরু হয়ে গেল। শ্রাবণ মাসের আজকে 30 তারিখ গেল। তো আজকে আমরা অত্যন্ত পবিত্র একটি পরিবেশ, পবিত্র রবিউল আউয়াল মাস সারা বৎসরের মাঝে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস, যে মাসে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। বরকতময় একটি মাস, যে মহানবীর উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন থেকে আমরা তাফসির শুরু করলাম। আর এই রবিউল আউয়াল মাসটা দেখুন, আমাদের কোরআনের তাফসিরের মাধ্যমে এই রবিউল আউয়ালের চাঁদের প্রথম রজনীটা শুরু হলো কোরআনের মাধ্যমে। তো রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীজির জীবনী আলোচনা করি, তাই না? তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কী ছিল, সিরত কী ছিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু আল কোরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আখলাক, চরিত্র হচ্ছে কোরআন। মানে কোরআন যদি তোমরা পড়ো তাহলে মহানবীকে জানতে পারবে। কোরআন যদি আমরা পড়ি, কোরআনের তাফসির যদি আমরা আলোচনা করি, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, তার আখলাক সম্পর্কে আমরা জানতে পারবো। কারণ কোরআন নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। মহানবী ছিলেন কি? জীবন্ত কোরআন। কোরআনের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা যদি মহানবীকে জানতে চাই তাহলে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, তাহলে আমরা মহানবীকে জানতে পারবো। তো আজকে আমরা যে সূরা কানার তাফসির আমরা শুনব, এই সূরাটা হচ্ছে সূরা আদিয়াত। এটা কোরআনের সূরার সিরিয়ালে 100 নম্বর সিরিয়ালের সূরা, 100 নম্বর সিরিয়ালের সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। তবে অন্য একটি মত আছে এই সূরা সম্পর্কে, কেউ বলেছেন এটা মাদানী। তো যাই হোক, এই সূরাটা নাজিল হয়েছে মানুষের কৃতজ্ঞতা বোধ কেমন, মানুষ যে কেমন অকৃতজ্ঞ, সবাই না, কিছু সংখ্যক মানুষ তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতাটা কেমন, এটা বোঝানোর জন্য আল্লাহ এই সূরাটা নাজিল করছেন। এই সূরার মধ্যে 11খানা আয়াত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি শপথ করেছেন, 5টি শপথ করেছেন, 5টি কসম করে আল্লাহ সামনে একটি কথা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই কথাটা আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। এই কথাটা বোঝানোর জন্য কয়টি শপথ করেছেন আল্লাহ? 5টি কসম করেছেন। এই কথাটা তো আল্লাহ এমনি বলতে পারতেন, আল্লাহর কথা তো এমনিতে বিশ্বাসযোগ্য।
তারপরেও আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন, 5টা কসম করেছেন। 5টা কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতাটা বোঝানোর জন্য আল্লাহ 5টি কসম খাইলেন। আর কিসের কসম? কসমটা কিসের? ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। সামরিক ঘোড়ার কসম খাইলেন। সৈনিক ঘোড়া, সাধারণ কোনো ঘোড়া নয়, সৈনিক ঘোড়া, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া। এই ঘোড়ার 5টি অবস্থার কসম খাইলেন আল্লাহ, আমাদের সামনে পেশ করেছেন। সামরিক ঘোড়ার কতটুকু গুরুত্ব সেটা যারা সামরিক বাহিনীতে থাকেন তারা জানেন। আর কত দামি ঘোড়া, আর এই ঘোড়া লালন পালন করাও অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দক্ষতার প্রয়োজন। তো এই ঘোড়াগুলি, যে ঘোড়া যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে মালিককে ফালাইয়া যায় না, তা মালিকের সন্তুষ্টির জন্য এই ঘোড়া তার জীবন উৎসর্গ করে। কত ঘোড়া যে মারা যায়, কিন্তু যুদ্ধের ময়দান থেকে সে পিছপা হয় না। কেন? কি কারণে? মালিকের প্রতি এই ঘোড়া এত কৃতজ্ঞ। মালিক যা বলে, মালিক যদি বলে পাথরি জমিনে যাও, সে পাথরি জমিনে এমন স্পিডে যায়, পাথর থেকে আগুনের বিস্ফোরণ ঘটে। যখন বলে রাত্রি নিশীথে যাও, ভোরবেলায় যাও, মালিকের অর্ডার সে মানে, মালিকের জন্য তার জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহ উদাহরণ দিয়েছেন সামরিক ঘোড়া। যেহেতু আরবের মানুষ ঘোড়ার সাথে খুব পরিচিত, এবং ঘোড়া কি পরিমাণ মালিককে মান্য করে, মালিকের প্রতি কত কৃতজ্ঞশীল, সেটা আরবের মানুষে ভালোভাবেই জানে। তো আল্লাহ ঘোড়ার 5টি অবস্থার কথা বলছেন। ওয়াল আদিয়াতি দবহা, আদিয়াত মানে এমন সব ঘোড়া যে ঘোড়া খুব দ্রুত বেগে সামনে অগ্রসর হয়। আদিয়াত, আদুয়ন থেকে দৌড়ানো, খুবই ঊর্ধ্ব শ্বাসে, খুবই স্পিডে যেসব সৈনিক প্রশিক্ষিত ঘোড়া যুদ্ধের ময়দানে খুব স্পিডে সে দৌড়তে থাকে, অগ্রসর হতে থাকে। ওয়াল আদিয়াত দবহান, আর এতটা ঊর্ধ্বশ্বাসে এত স্পিডে সামনে অগ্রসর হয়, তার মুখ দ্বারা আওয়াজ বের হতে থাকে দবহান 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 দবহান। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহান। এমন সব ঘোড়া, সামরিক ঘোড়া, সৈনিক ঘোড়া, যোদ্ধা ঘোড়া এত স্পিডে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে যুদ্ধের ময়দানে, শত্রুর দিকে ধাবমান হয়। দবহান, তার মুখ দ্বারা দবহান শব্দ বের হয়। ঘোড়ার একটি আওয়াজ আছে, মুখ দ্বারা এই আওয়াজটা বের হতে থাকে। কোরআনের ভাষায় এটা দবহান দবহান। তেমন মানে ঊর্ধ্বশ্বাসে এত স্পিডে মালিকের কথা মেনে সে যুদ্ধের ময়দানে নেমে পড়ে, আর এত স্পিডে চলে, তার মুখ দ্বারা দবহান দবহান শব্দ বের হয়। আল্লাহ বলেন আমি কসম করলাম, আমি কসম করলাম ওইসব ঘোড়ার, ওইসব সৈনিক ঘোড়ার, ওইসব সামরিক ঘোড়ার, যে ঘোড়াগুলি সমরে যুদ্ধে মালিকের কথা মেনে সামনে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে, আর তার মুখ দ্বারা দবহান দবহান শব্দ বের হতে থাকে। ফালমুরিয়াতি কদহা, আর তার চলার গতি কত স্পিড হয়। ফালমুরিয়াতি কদহান, সে যখন পাথরি জমিনে চলে তখন তার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বের হতে থাকে। ফালমুরিয়াতি
কদহান, মুরিয়াত ইরাউন থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হওয়া। আমরা যে মেস দেশলাইয়ের মাঝে গোসা দিই, এটার থেকে যে আগুন বের হয় এটাই হচ্ছে মুরিয়াত। ফাল মুরিয়াতি কদহান, এটার খুরের আঘাতে পাথরি জমিনে থেকে, পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকে। এই জন্য কদহান শব্দ, কিদাহুন, এমন সব পাথরকে বলা হয় আগের যুগে যে পাথর দ্বারা মানুষে দেশলাইয়ের কাজ করত। আগুন জ্বালানোর জন্য যে পাথরগুলি মানুষ এক পাথর আরেক পাথরের সাথে ঘষা দিয়ে আগুন বের করত, এই শব্দ, এই পাথরগুলাকে কদহান বলা হতো। আল্লাহ বলেন ফাল মুরিয়াতি কদহান, যে গুড়া তার মালিকের কথা মেনে সে নরম জমিনে চলতেছে না পাথরি জমিনে চলতেছে সেটা ভাবে না। যত পাহাড়ি এলাকায় আর যত গিরিপথে আর যত পাথরি জমিনে তাকে মানে অর্ডার দেয় মালিকে, পাথরি জমিনে সে এত স্পিডে চলে, তার খুরের আঘাতে পাথর থেকে কি হয়, আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাল মুগীরাতি সুবহা। সুবহান মানে সকালবেলা, ভোরবেলা, প্রভাত বেলা সে আঘাত করে। কারণ আরবের মানুষ খুবই বাহাদুর। আরবের মানুষ কি বাহাদুর। শত্রুপক্ষকে গভীর রাত্রিতে শত্রুপক্ষের উপর আক্রমণ তারা করে না। গভীর রাত্রিতে শত্রুপক্ষের উপর তারা আক্রমণ করে না, এটা তাদের দৃষ্টিতে কাপুরুষতা। তারা ভোরবেলায়, সূর্য তখন প্রথম উদয় হয়, ভোরবেলায় তারা আক্রমণ করে। তো আল্লাহ বলেন ফাল মুগীরাতি সুবহান, এই গুড়া ভোরবেলায় শত্রুপক্ষের উপর আক্রমণ চালায়। ফাল মুগীরাতি সুবহান, ভোরবেলায় মালিক তাকে আদেশ করে শত্রুর ঘাঁটিতে আক্রমণ করতে হবে। সে ভোরবেলায় খুব স্পিডে যায় আর ভোরবেলায় গিয়ে সে আঘাত করে, আক্রমণ করে। ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকা, ভোরবেলায় যে সে স্পিডে যায়, এত স্পিডে যায়, ফাআসারনা বিহি নাকান, তার খুরের আঘাতে ভোরবেলায় ধুলাবালি উড়ে। ভোরবেলায় ধুলাবালি উড়া কিন্তু স্বাভাবিক বিষয় নয়। ভোরের আবহাওয়াটা থাকে একটু নরম থাকে, তাই তো? এই সময়ে কি হয় না, সাধারণত ধুলা উড়ে না, মাটিটা একটু ভেজা ভেজা থাকে। কিন্তু গুড়ার এত স্পিড, ভোরবেলায় যখন সে চলে, ফাআসারনা বিহি নাকান, তো ওই ভোরবেলায়ও এই গুড়া যখন চলে তখন মাটি থেকে ধুলাবালি উঠতে থাকে। তাহলে এই গুড়া কত স্পিডে যায়, বুঝতে পারছেন? তা আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকান, ভোরবেলায় সে আক্রমণ করে আর তখন তার খুরের আঘাতে ধুলাবালি উঠতে থাকে। ফাওয়াসাতনা বিহি জামআ, আর শত্রু দলের উপর অভ্যন্তরে সে ঢুকে পড়ে। ফাওয়াসাতনা বিহি জামান, শত্রু দলের অভ্যন্তরে সে ঢুকে পড়ে। তাহলে দেখুন যে এই যে গুড়ার কতগুলা সিফত আল্লাহ বর্ণনা করলেন, যে এই গুড়াগুলা কত মানে প্রশিক্ষিত এবং কত কৃতজ্ঞশীল। তার মালিক তাকে যেভাবে আদেশ করে সে এইভাবে ক্ষিপ্ত গতিতে কোনো ধরনের কোনো অলসতা ছাড়া সে মালিকের কথা মেনে সে যুদ্ধ পরিচালনা করে মালিকের জন্য তার জীবন উৎসর্গ করে দেয়। তাহলে এই যে গুড়ার উদাহরণ আল্লাহ কেন দিলেন, কেন আল্লাহ এইসব কসম খাইলেন, এইসব শপথ আল্লাহ কেন খাইলেন, সামনে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। এই গুড়ার দিকে আল্লাহ উদাহরণ দিলেন। গুড়ার মালিক তাকে কি এমন সেবা করে,
গুড়ার মালিক এই গুড়াকে কি তৈরি করছে? গুড়ার স্রষ্টা, তার জীবনদাতা, তার মৃত্যুদাতা কিছুই না। শুধুমাত্র তাকে কিছু খড়কুটা দেয়, খাবার দেয়, বাসস্থানের ব্যবস্থা দেয়, তাকে প্রশিক্ষণ দেওয়ায়। এত বেশি এর চাইতে তো তার জীবন মৃত্যুর মালিক তো নয়, এই মালিক তার স্রষ্টা নয়। কিন্তু তারপরও একটু ঘাস পানি খায়, আর এটার কৃতজ্ঞতা সে কী পরিমাণ তার মালিকের প্রতি, তার রবের প্রতি পেশ করে, তার জীবন উৎসর্গ করে দেয় মালিকের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, হে মানব জাতি, বুঝো যে একটি গুড়ার কৃতজ্ঞতা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, যে গুড়া তার মালিকের জন্য সামান্য একটু ঘাস পানি খেয়ে তার মালিকের প্রতি জীবনটা তার কিভাবে উৎসর্গ করে। আর মানব জাতি, তোমাদেরকে আমি তো সৃষ্টি করলাম, আমি তোমার জীবন দান করলাম, আমি তোমাকে তিলে তিলে করে বড় করলাম, আমি তোমার জীবনের যাবতীয় সব কিছু আমি পূর্ণ করলাম, তোমাকে আমি বেঁচে রাখার জন্য যাবতীয় সব কিছুর ব্যবস্থা করে দিলাম। এত সুন্দর পৃথিবী তোমার জন্য আমি দিলাম। এই পৃথিবীর আলো বাতাস তুমি বুক করতেছো, এই পৃথিবীর অক্সিজেন বুক করতেছো, খাদ্য বুক করতেছো, অত সব নিয়ামত রাজির মাঝে তুমি ডুবে আছো, কিন্তু তোমার কৃতজ্ঞতাটা কোথায়? তুমি তোমার মালিকের প্রতি তোমার কৃতজ্ঞতা বুটটা কোথায়? সাধারণ ঘোড়া থেকে তুমি শিক্ষা নাও। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তাহলে আমরা চিন্তা করি যে এই কথাটা তো আল্লাহ স্বাভাবিকভাবে বলতে পারতেন, তাই না? কিন্তু দেখুন, এই 5টা কসম, 5টা শপথ করে আল্লাহ আমাদেরকে আমাদের জ্ঞানের মধ্যে, মাথার মধ্যে আল্লাহ কেমন চিন্তা ঢুকিয়ে দিলেন যে অবশ্যই তো চিন্তা করা উচিত এবং চিন্তা করা দরকার যে আমরা কেমন অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ লাকানুদ, মানে কানুদ। কানুদ কাদেরকে বলে? তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে কানুদ এমন ব্যক্তিকে বলা হয় যে শুধু নিয়ামত পেয়ে, নিয়ামত দেখে, নিয়ামত ভোগ করে, কিন্তু নিয়ামতের মালিককে স্মরণ করে না। কোথাও মেহমানদারি গেলেন, গিয়া দেখলেন আপনার জন্য কত কিছু, মানে খানার আয়োজন, টাকার আয়োজন, সব কিছু, শুধু খাইতেছেন আর থাকতেছেন, কিন্তু একবারও স্মরণ করলেন না যে এই মেহমানদারির আয়োজককে, কে মেজবানকে। এটা কখনো খুঁজে বের করলেন না যে কে আমার জন্য এত সব খানার আয়োজন করলো, কে আমার জন্য এত সব আরামের ব্যবস্থা করলো। শুধু মেহমানদারি করতেছেন আর খাইতেছেন, কিন্তু এই যে নিয়ামত ভোগ করতেছেন, এই নিয়ামতের যিনি আপনার আয়োজক, তাকে একবারও স্মরণ করলেন না। তো এটা কানুদ বলা হয় ওই সমস্ত স্বার্থপর মানুষদেরকে, যারা শুধু নিয়ামত ভোগ করে কিন্তু এই নিয়ামতের স্রষ্টার খোঁজ নেয় না। পৃথিবীর দেখুন, পৃথিবীর অধিকাংশ মানুষ যারা কাফির, তাদের দিকে লক্ষ্য করুন, তারা পৃথিবীর কত নিয়ামতরা ভোগ করতেছে। আর মুমিন মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে কত মানে এই এত আমরা অকৃতজ্ঞশীল আছি যে আমরা আমাদের মালিককে স্মরণ করি না। এত সব যিনি আমাকে এত বাঁচিয়ে রাখলেন, এত স্বাচ্ছন্দ্যময় জীবন দান করলেন, সুস্বাস্থ্য দান করলেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে দিলেন, একটু লক্ষ্য করলাম না যে আমাকে যে এত দামি চোখ দান করলেন। চোখের কত মূল্য! এই চোখ দ্বারা সারা জীবন শুধু দেখেই যাচ্ছি, কিন্তু এই চোখটা কে দান করলো? কে এত মূল্যবান চোখ আমাকে ফিটিং করে দিল? কে আমাকে আমার নাক দিল, আমার কান দিল, শ্রবণ শক্তি দিল, দৃষ্টি শক্তি দিল, ঘ্রাণ শক্তি দিল? কে আমাকে এত সুস্থ সুন্দর একটি ব্রেন দান করলো, যে ব্রেন দ্বারা আমি পৃথিবীতে কত কিছু বুঝতেছি? সুস্থ একটি ব্রেন কে দান করলো? কে এত সুন্দর একটি দেহ আমাকে দান করলো? এটা শুধু বুক করেই যাচ্ছি, কিন্তু স্রষ্টা এই কে দান করলো তাকে আমরা খুঁজে বের করছি না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানুদ হচ্ছে যে নিয়ামত পায়, নিয়ামত শুধু বুক করে যায়, কিন্তু নিয়ামতের দাতাকে, নিয়ামতের আয়োজককে, নিয়ামত দাতাকে স্মরণ করে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
কানুদের আরেকটি ব্যাখ্যা আছে। কানুদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এমন সব ব্যক্তিকে কানুদ বলায় যে শুধু তার জীবনের দুঃখ কষ্টটাকেই স্মরণ করে, কিন্তু সে যে তার যে সুখ স্বাচ্ছন্দ্য যে পাইল, সুখের কথাটা সে স্মরণ করে না। তার ভিতরে শুধু হতাশা আর হতাশ, শুধু কি পাইল না জীবনে, কোথায় কোন দুঃখে পেল, কোথা থেকে সে কোন জায়গা থেকে বঞ্চিত হলো, এটাই শুধু সে সারা জীবন গেয়ে যায়, কিন্তু কি পাইল এটা সে স্মরণ করে না। এটাও কি তা কানুদ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটি কথা গুলিস্তানের মধ্যে লিখেছেন যে অকৃতজ্ঞ মানুষ থেকে কুকুর উত্তম। অকৃতজ্ঞ মানুষ থেকে কুকুর উত্তম। কারণ হচ্ছে, তিনি বলেন যে কুকুরে যদি আপনি এক বেলা দুই বেলা খাবার দেন, এরপরে যদি তাকে পাথরও মারেন, সে আপনার কৃতজ্ঞতাটা ভুলে যাবে না। সে কৃতজ্ঞতা পেশ করার জন্য সে আপনার বাড়িতে আবার ফিরে আসে। সে একবেলা খাবারের কথা স্মরণ রাখে, কিন্তু আপনি তাকে যে পাথর মারছেন এটা সে স্মরণ রাখে না। তার মনে আসে সে আমাকে একবেলা খাবার দিয়েছে। আর বলেন যারা ইতর প্রকৃতির মানুষ, ইতর কমজাত কমিনা, এদেরকে যদি আপনি সারা জীবন লালন পালন করেন, 100-র মধ্যে 99 ভাগ উপকার করেন, এর মাঝে 100-র মধ্যে একটা ক্ষতি যদি আপনার দ্বারা তার সংগঠিত হয়, একটা ক্ষতি আপনি করেছেন, সে আপনার বাকি 99টা উপকার ভুলে যাবে, শুধু তার একটা ক্ষতির কথাটাই সে গেয়ে বেড়াবে। আপনার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করতেও সে দ্বিধা করবে না, যে আপনি তাকে সারা জীবন লালন পালন করেছেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে অকৃতজ্ঞ মানুষের চাইতে কুকুর উত্তম। কুকুর তার মালিকের কৃতজ্ঞতা ভুলে যায় না, কিন্তু মানুষ খুব সহজেই অকৃতজ্ঞ হয়ে যায়, নিমক হারাম হয়ে যায়। তো এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সে যে অকৃতজ্ঞ এটার জন্য সে নিজেই সাক্ষী। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, সে যে অকৃতজ্ঞ এটা সে নিজে এটার জন্য সাক্ষী। সে যদি নিজে একটু ভাবে, আচ্ছা আমি কী ছিলাম, আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আর আমি বিনা অস্তিত্ব থেকে আমাকে কে অস্তিত্ব দান করলো? কোনো না কোনো স্রষ্টা আমাকে অবশ্যই আছে। এমনিতে আমি পৃথিবীতে এত বেঁচে আছি না, কারো না কারো দয়া আমার প্রতি আছে, কোনো না কোনো মহা সত্তা আমাকে এইভাবে বাঁচিয়ে রাখছেন। এই কথাটা প্রত্যেকটা মানুষ, সে যে অবস্থানের মধ্যে হোক, যতটুকু জ্ঞানী হোক, তার এতটুকু বোধ তার ভিতরে আছে। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এ যে অকৃতজ্ঞ, সে যে তার স্রষ্টার কৃতজ্ঞতা পেশ করে না, এটার উপর সে নিজেই সাক্ষ্য, সে নিজেই এটার প্রত্যক্ষ সাক্ষী। সে এটা নিজেই, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, এটা কিন্তু সে এটার প্রতি সে প্রত্যক্ষদর্শী, এটার প্রতি সে সাক্ষী, এটা সে বুঝে, তারপরও সে স্বীকার করতে চায় না। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এই যে সে অকৃতজ্ঞ, এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে সম্পদকে খুব বেশি ভালোবাসে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এখানে খায়ের দ্বারা উত্তম হচ্ছে অর্থ হচ্ছে মাল। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইর আই লিহুব্বিল মাল লাশাদীদ, সে দুনিয়ার সম্পদকে খুব বেশি ভালোবাসে। দুনিয়ার সম্পদটাই তার জন্য সবচেয়ে বড় বিষয়। এই জন্য সে তার স্রষ্টাকে ভুলে গিয়েছে। যেখানে সম্পদ পাবে, যেভাবে পাবে সে এটা গ্রহণ করবে, স্রষ্টার হুকুম আহকামের দ্বারা সে নয়।
وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور আল্লাহ বলেন আফালা ইয়ালামু, আচ্ছা সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, যেদিন কবর সমূহ থেকে যা কিছু আছে বের করা হবে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, একদিন কবর থেকে উঠানো হবে, কবরে যারা শায়িত আছে এবং শায়িত হবে সবাইকে একদিন কি করা হবে? উঠানো হবে জবাবদিহিতার জন্য। এই বিষয়টা কি সে জানে না? আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, আল্লাহ বলেন সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, সেই অবস্থার কথা, সেই সময়ের কথা কি জানে না? যখন কবর থেকে, কবরের ভিতরে যা কিছু আছে একদিন বের করা হবে, কবর থেকে সব কিছু কিনা হবে? উঠানো হবে এবং আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আর অন্তরসমূহে যা কিছু আছে সব কিছু বের করা হবে। কার অন্তরে কী ছিল? কার অন্তরে ঈমান ছিল, কার অন্তরে কুফরি ছিল, কার অন্তরে ঈমান ছিল আর কার অন্তরে নেফাক ছিল, শিরক ছিল, অকৃতজ্ঞতা ছিল, কার অন্তরে শুকরিয়া ছিল, রবের প্রতি শুকরিয়া জ্ঞাপনকারী ছিল তার অন্তর, আর কার অন্তরে কি ছিল? অকৃতজ্ঞতা, নিমক হারামি ছিল। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কবর থেকে সবাইকে উঠানো হবে আর কার অন্তরে কি আছে সেটাও বের করে দেওয়া হবে। সেদিন আর কোনো কিছু গোপন থাকবে না। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, নিশ্চয়ই সেদিন তাদের রব লাখাবীর, তাদের অবস্থা সম্পর্কে অবগত রয়েছেন। সেদিন তাদের কি পরিণতি হবে, কি অবস্থা দাঁড়াবে, তা সেদিন তাদের কার কি পরিণতি হবে, কার কি অবস্থা হবে সে সম্পর্কে তাদের রব অবগত রয়েছেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, সেদিন সম্পর্কে কার কি পরিণতি হবে সে সম্পর্কে তাদের রব অবগত রয়েছে। তো আল্লাহ তো সব কিছু সম্পর্কে অবগত, কিন্তু বিশেষভাবে কেন কিয়ামতের কথা বললেন? এটা গুরুত্ব বোঝানোর জন্য। কিয়ামতের দিন কার কি পরিণতি হবে সেটা তো আমাদের কারো জানা নাই, আল্লাহ জানেন। কার ভাগ্যে কি জুটবে, কার ভাগ্যে পুরস্কার জুটবে আর কার ভাগ্যে তিরস্কার জুটবে, এটা আল্লাহ পাকে ভালো জানেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, প্রত্যেকে যার যার কৃতকর্ম অনুযায়ী ফলাফল দান করবেন। তাহলে আজকে আমরা যে সূরাখানা তাফসীর আলোচনা করলাম, এই সূরার মূল সারমর্ম হচ্ছে আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পেশ করি, আল্লাহর প্রতি যেন আমরা কৃতজ্ঞতা পেশ করি। পৃথিবীর একটি সাধারণ উদাহরণ আল্লাহ দিলেন যে ঘোড়া তার মালিকের প্রতি কত কৃতজ্ঞ। এটা থেকে আমরা যে সাধারণ একটি ঘোড়ার উদাহরণ দিলেন, পৃথিবীর আরও অনেক প্রাণী মালিকের প্রতি কৃতজ্ঞশীল। পৃথিবীর মধ্যে এই যে আগে কুকুরের কথা বললাম, কুকুর মালিকের প্রতি খুবই কৃতজ্ঞশীল। এই জন্য ইউরোপ আমেরিকাতে তারা কুকুর পালন, কুকুরের অনেকগুলো ভালো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা হচ্ছে কি, কুকুর মালিক যে মালিক কুকুরকে লালন পালন করে, এই কুকুর তার মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কুকুরের ভালো গুণ আছে। এই জন্য দেখা যায় ইউরোপ আমেরিকাতে তারা কুকুর পালে, শেষ জীবনে তার কুকুরটা তার সঙ্গী হয়। ছেলে মেয়ে যাদেরকে পালে এরা বয়সকালে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তারা তাদের মতো করে চলে যায়, তাদের মানে সঙ্গ দেওয়ার মতো আর কেহ থাকে না। তো শেষ সময় তার কুকুরটাই তার সঙ্গী হয়। কুকুরের অনেকগুলো ভালো বৈশিষ্ট্য আছে। যদিও আমরা কুকুর মনে করি একটা নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুর থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। হযরত মাওলানা জাস্টিস মাওলানা তাকি উসমানী বারকাতুহুম, তিনি পাকিস্তানের
মানে বিচারপতি ছিলেন, এখনও বেঁচে আছেন, আল্লাহ ওনার নেক হায়াত দান করুন। উনি একটি ঘটনা উল্লেখ করেছেন, উনি কুকুর সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেছেন যে ভারত পাকিস্তান যখন আলাদা হয় 1947 ইংরেজিতে, তাই না? তো ওই সময়ে ভারতের অনেক মুসলমান পাকিস্তানে চলে আসেন, আর পাকিস্তানের অনেক এই হিন্দু ভারতে চলে যান। তো এর মধ্যে এই ভারতের একজন ব্যক্তি তিনি ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে আসছেন। তো আসার সময় তিনি ট্রেনে আসছেন। তো ট্রেনে যে আসছেন, ওনার ফ্যামিলি, পরিবার এবং অন্যান্য মানে জিনিসপত্র সব ট্রেনের মাঝে উঠাইয়া উনি রওনা দিয়েছেন। কোথায় যাবেন? পাকিস্তান যাবেন। কিন্তু ওনার যে একটি কুকুর ছিল, কুকুরকে ওঠাতে তিনি ভুলে গিয়েছেন, কুকুরকে সাথে নিতে তিনি ভুলে গিয়েছেন। কিন্তু কুকুর তো মানে মালিকের পিছনে পিছনে আসছে ঠিকই, কিন্তু মালিক মালপত্র উঠাইছেন কিন্তু কুকুরকে ওঠান নাই। কুকুর ট্রেনের পিছনে দৌড়তে আর ট্রেনের স্পিডে তো আর কুকুর পাবে না। এইভাবে তিনি পাকিস্তান চলে আসলেন। অনেক দূরে, শত মাইল, হাজার মাইল দূরে উনি চলে গেছেন। কোথায় গিয়ে বাড়িঘর করছেন, কুকুরের কথা আর তিনি ভুলে গেছেন। কিন্তু কুকুর তার মালিককে ভুলে নাই। দীর্ঘ 12 বৎসর পর এই কুকুর হাজার মাইল পাড়ি দিয়ে, শত শত মাইল পাড়ি দিয়ে মালিকের গ্রাণ শুকতে শুকতে কত নগরে, কত শহরে সে ঘুরছে আর মালিককে খুঁজছে। 12 বৎসর পর্যন্ত এই কুকুর শহরে শহরে ঘুরেছে। যে পথ দিয়ে মালিকের গাড়ি গিয়েছিল ওই পথ ধরেই সে ঘুরতে ঘুরতে 12 বৎসর পরে পাকিস্তানের কোনো একটি স্থানে গিয়ে তার মালিকের সন্ধান সে পেয়েছে। মালিকের কাছে যখন গেছে, মালিকের গ্রাণ সে পেয়েছে, মালিককে কুকুর জড়িয়ে ধরছে। মালিক চিন্তা করতেছে, এই কুকুর কেন আমার সাথে এরকম করতেছে? ওই মালিকেরও স্মরণ হয়ে গেছে, এটা তো আমার সে পালা কুকুর। বাস্তব ঘটনা তিনি লিখেছেন। 12 বৎসর পরে এই কুকুর তার মালিককে খুঁজে বের করেছে। চিন্তা করেন যে একটা কুকুর তার মালিকের প্রতি কত কৃতজ্ঞশীল, কত কৃতজ্ঞতা, বাস্তব ঘটনা। তো এই জন্য আমাদের যিনি মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের জীবনের মালিক, জীবনের উন্নতি অগ্রগতির মালিক, সব কিছুর যিনি মালিক, এই মালিককে যেন আমরা ভুলে না যাই। কিন্তু এই মালিককে যারা ভুলে যায় তাদের সাথে আল্লাহ কেমন আচরণ করবেন? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখাবির। এই জন্য এই যে কাফির শব্দ, কাফির কুফুর থেকে এসেছে, অকৃতজ্ঞ। মানে কাফির শব্দের অর্থ কি? অকৃতজ্ঞ, অস্বীকারী। যে মালিকের কৃতজ্ঞতাকে অস্বীকার করে সে হচ্ছে কি? কাফির। এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। দেখেন, শুকরিয়ার বিপরীতে আসছে কুফরি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি কুফরি করো মানে অস্বীকার যদি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব খুবই কঠিন, আমার আযাব খুবই শক্ত। কেমন শক্ত আযাব দিবেন মালিক তিনি ভালো জানেন। এই জন্য আমরা এই সূরা থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা, শুকর গুজার বান্দা হিসেবে যেন আমাদেরকে আল্লাহর দরবারে যেন আমাদেরকে কবুল করেন। ওয়া লিসানান শাকিরা, ইয়া আল্লাহ আমি এমন জবান চাই, এমন জিহ্বা চাই যে জিহ্বায় তোমার শুকরিয়া জ্ঞাপন করবে। এই জন্য আমরা সর্ব অবস্থায়, ভালো থাকি মন্দ থাকি, সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। এই দোয়া কে শিক্ষা দিয়েছেন? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা বলবা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব হালে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। কখনো কেউ জিজ্ঞেস করলে বলবেন না ভাই ভালো নাই, এটা বলবেন না।
সর্ব অবস্থা বলবেন আলহামদুলিল্লাহ। সুখে থাকি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকি আলহামদুলিল্লাহ। খুবই মুখ বেজার করে ভাই ভালো না, এটা কখনো বলবেন না। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন হালি আহলিন নার, জাহান্নামীদের অবস্থা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। পৃথিবীতে সবচাইতে দূর অবস্থার মধ্যে আছে যারা পৃথিবী থেকে জাহান্নাম কামাই করে নিয়ে যাচ্ছে। জাহান্নাম কামাই করে যারা দুনিয়া থেকে যাচ্ছে, এরা চাইতে দূর অবস্থা আর কেউ নাই। আমি কুড়ে করে থাকি, গাছতলায় থাকি, তাও যদি আমি আল্লাহর নাম নিতে পারি, আমার যদি ঈমান নিয়ে পৃথিবীতে যেতে পারি, তাহলে আমি ভালো আছি, আমি ভালো আছি। রেল স্টেশনে থাকি, রাস্তায় থাকি, কুড়ে করে থাকি, যেখানেই আমি থাকি, খোলা আকাশের নিচে আমি পড়ে থাকি, আমি যেহেতু একজন মুমিন, ইমানদার, কলিমায় বিশ্বাসী, আমি ভালো আছি। কিন্তু 100 তলা বিল্ডিংয়ের মালিক, 100 তলার বিল্ডিংয়ের মালিক হয়ে যদি বিশ্বের সবচেয়ে সেরা ধনী হয়েও যদি সে যদি ঈমান আনতে না পারে, পৃথিবী থেকে যদি কুফরি নিয়ে পৃথিবী থেকে যায়, বেঈমান হয়ে পৃথিবীতে যায়, তার মতো দুরবস্থা আর কারো আছে? এজন্য আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই যে আল্লাহ ঈমানদার দান করলেন, ঈমান দিয়ে আল্লাহ তাআলা দান করলেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? তা আপনি যেভাবে থাকুন, যে অবস্থায় আমরা আছি, কখনো মন থেকে বেজার হয়ে আমরা বলবো না যে ভাই আমি ভালো নাই, যে আল্লাহ বেজার হয়ে যাবেন। এই জন্য আমরা সর্বদাই বলবো, যারা মুমিন, সত্যিকারের মুমিন, তারা কখনো মুখ বেজার করে বলে না ভাই ভালো নাই, হতাশায় ভোগে না। কিসের হতাশা? আমার কি ছিল আর কি হারাইলাম? কিছু নিয়ে পৃথিবীতে আসছিলাম, কিছু নিয়ে পৃথিবীতে আসছিলাম, তাহলে আমার হারানোর কি আছে? আমার তো কিছুই ছিল না, কিছুই তো ছিল না, তাহলে আমার হারানোর কি আছে? এত হতাশা কিসের ভাই? কিসের এত হতাশা? এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। জাহান্নামীদের অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ যে ঈমান দান করছেন, এটাই হচ্ছে সবচাইতে বড়। এই জন্য আমরা আজকে এতটুকু আলোচনা করলাম, আর সামনে অগ্রসর হই না, আমরা মুনাজাত করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান।